আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, লা 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 লা। এত সুন্দর একটা আকাশ দেখো, জানান দিচ্ছে মা কিন্তু আসছেন খুব তাড়াতাড়ি। অপূর্ব সুন্দর আকাশ, তোমাদের সাথে শেয়ার না করে পড়া যেতে। এই মাটির সবুজ সবুজ, এই আকাশ একদম নীল নীল আকাশ, সাদা সাদা পেঁজা পেঁজা তুলো, একদম অপূর্ব সুন্দর দৃশ্য। আমার জানলা থেকে কিন্তু আমি ছবিটি এডিট করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, প্রকৃতির খেলা শুরু হয়ে গেছে। প্রকৃতির খেলা, মা আসছেন খুব তাড়াতাড়ি। ও আকাশ সোনা সোনা, লা লা লাভ ইউ। রসুনটাকে এইরকম পোড়া পোড়া করে নিই, কারণ রসুনটা এরপরে তো শাকটা দিতে তো হয়ে যাবে। কলমি শাকটা বসিয়ে দিয়েছি আজকে, কিন্তু কলমি শাকটা না ছোটো ছোটো করে নেবো, গোটা গোটাই রেখেছি। সেগুলো তো খেতে হয়ে যাবে অনেক দিন পর, প্রায় এক মাস পরেই আমাদের তো শাক এসেছে। কারণ পুরো শ্রাবণ মাস জুড়ে কিন্তু আমি শাকও খাই না, বেগুনও খাই না। তো শাক এতদিন পরে শাক এসেছে। শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছি, কারণ আমার দাদা ভাই আবার শাকের সাথে শুকনো লঙ্কা ভাজা খেতে ভালোবাসে। আর দেখো এই যে ভাত ছিল অনেক দিন ধরে না, ভাত জমছে, সেই ভাতগুলোকে কিছুটা অল্প কিছুটা একটা প্যাকেটের মানে একটা গামলির ভাত গরম করতে দিয়ে দিচ্ছি। আর এখানে রুই মাছের ঝোল হচ্ছে পিসি আসবে, আর রুই মাছটা জ্যান্ত রুই মাছের ঝোল কালকের ছিল। ভেন্ডিটাকে পোস্ত করবো, আজকে বিশেষ কিছু রান্না করবো না, ডিম করবো। আর এক হাঁড়ি ভাত হয়ে গেছে, ছেলে গেছে পরীক্ষা দিতে, ঢাকা দিয়ে দিয়েছি। শাকটা হতে থাক। দেখো কিটি এখানে বসে আছে, কিটি শুয়ে আছে। পাপোশটা না, এখানকার পাপোশটা এখানে ছিল প্রচণ্ড জল পড়ে। আমার না বাথরুমের এখান থেকে না জায়গাটা ছোট, তো মানে বিটটা ছোট হয়ে গেছে, যার জন্য জল পড়ে অনেকটা। তো ওইখানটাতে মুছে ধুয়ে দিয়ে, আকাশটা কিন্তু আজকে বড্ড সুন্দর সুন্দর, বেমানান সবই বলতে পারি। দেখো ওই পাপোশ ধুয়ে দিয়েছি। এখানটাতে আমার একটা বাগান আছে, দেখো বলতে পারো। তোমরা যারা আমার ছাদ বাগান দেখেছো তারা তো জানোই, আর যারা দেখোনি তাদের জন্যই বলছি। দেখো এইখানে, দেখো এইখানেও একটা বাগান আছে। আকাশটা বড্ড কোনো সময় অন্ধকার হয়ে আসছে, কোনো সময় একদম কালো হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে, এইরকম। তো এখান থেকে না পদ্ম গাছটা ছিল, এখানে পদ্ম গাছটাকে আমি তুলে ফেলেছি, কারণ উপরে নিয়ে গেছি। কারণ কলা গাছটা এখানে আছে, পদ্ম গাছটা তুলে নিয়ে গেছি। পদ্ম গাছটা এই কারণে তুলে নিয়ে গেছি, একদিনও পদ্ম ফুল পায় না, ঠিক আছে। আমি পদ্ম ফুল কলকে ফুল কিছুই আমার চাই না, সবাই রাখার। এই যে কাঞ্চন, এই রাধাকৃষ্ণ পুজোতে লাগে কি জানি ফুল বলে এগুলোকে, কাঠগোলাপ ফুলটা, আর একটা এখানে আছে, আর ওই গাছটা ওখানে আছে। আমি চাই না, কিন্তু একটা দিনও না পাই না, জানি কেমন লাগে, নিজের ভালো লাগে না, নিজে হাতে করে কাউকে দেবো। তো চলো হতে হতে তোমাদের একটু ছাদ বাগানে যাই, কারণ ছাদ বাগানে যাবো এই কারণেই, ছাদের দরজাটা খুলে রেখে এসেছি। আর আকাশটার অবস্থা সাংঘাতিক খারাপ, মাঝে মাঝে আকাশের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কখনো রোদ তো কখনো বৃষ্টি। দেখা মনে হচ্ছে একদম বৃষ্টি আসবে, ঠিক সময়ে আসলাম। তো আস্তে আস্তে তো রান্নাবান্না শুরু করে দিলাম, বিশেষ কিছু আজকে রান্না নেই। দরজাগুলোও খোলা আছে, দেখি পরে খুলবো। ঘরের দরজাগুলো না আমি খুলতে পারছি না, কারণ কিটি এসে বাথরুম করে দেবো, তো বয়স হয়েছে, এই জন্য দরজাগুলো খুলতে পারছি না। শুধু এই জানলাটুকু খুলে রেখেছি, কারণ বৃষ্টিটা হট করে চলে আসলে সাংঘাতিক উঠতে পারি না, উঠতে কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। দেখো ছাদ বাগানে চলে এসেছি, তোমরা যারা না জানো তারা তো তাদের জন্যই নিয়ে আসা হয়। দেখো গাছে বেদানা হয়েছে, এরকম ডালিম বলো বেদানা বলো যাই বলো তোমরা, বেদানা হয়েছে। আর এই যে সবেদাগুলো তো অনেক হয়েছে, কিন্তু না পড়ে পড়ে যাচ্ছে সবেদাগুলো। আর অপূর্ব সুন্দর এরকম আকাশ, নাইটিটা প্রায় শুকিয়ে এসছে। এই যে এই পদ্ম গাছে প্রচুর কড়ি হয়, আমি তুলে নিয়ে এসেছি। এটা আবার আজকে বিকেলবেলা ফুটবে ফুলটা তুলে নিয়ে এসেছি, এই কারণে একটা পদ্ম পাই না। স্বামী পাতা গাছ আছে এখানে, আর দেখো কুলের যেটা দেখেন, ফুল গাছে না অনেক ফুল এসেছে, কুল গাছে জানো অনেকটা ফুল, আর হাওয়াটা দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিয়েছে। কুল গাছে অনেকটা ফুল এসেছে, কুল হবে, অসময়ের কুল হবে। একটা তো হলুদ জবা, এই শিউলি ফুল গাছটা আমার কীরকম, কিছুতেই এটাকে আমি ঠিক করতে পারছি না। চেরি গাছটা তো ওখানে আছেই, হাওয়া কিন্তু মারাত্মক হাওয়া দিয়েছে, ভালো লাগছে না বলো? আমার তো খুব ভালো লাগছে, এবার আমি যাই, আসতে পারি না, হাঁপিয়ে যাই বলে। কালকে তো মাকে দুটো লেবু ঠাকুরের এখান থেকে ছিঁড়েছিলাম লেবুটা, একটা লেবু ছিঁড়ে নিয়ে মার বাড়িতে পুজো ছিল, তোমরা দেখেছো, পুজোতে দিয়েছি। আর এই লেবুগুলো একবারে পাকবে, তারপরে বড় বড় হয়েছে, অনেক রস হয়েছে, তো লেবুটার মধ্যে প্রচুর রস, কিন্তু মিষ্টিটা খুব কম।
তাই আমার দাদা বললো যে আর কিছুদিন রাখতে হবে, এই গাছটাকে পাল্টাবে। আমার দাদা এই ভুসি গাছটা কেমন যেন হয়ে যাচ্ছে গাছটা না, তো পোকা ধরেছে মনে গাছে। কারণ আমার ওখানে না ওই পেয়ারা গাছটা ওগুলো দেখো মনে হচ্ছে কারণ পুড়ে পুড়ে যাচ্ছে। কী হয়েছে তোমরা একটু জানিয়ে তো, এরকম কেন হচ্ছে, পুড়ে পুড়ে যাচ্ছে কেমন পেয়ারা গাছটা। আর জাম গাছটাও ঠিক এরকম হচ্ছে। অপূর্ব সুন্দর, তাই না? শরতের আকাশ, মা আসছেন, জানান দিচ্ছেন সুন্দর। তো চলো যাই নিচে, তোমাদের দেখানো। এত সুন্দর হাওয়া না, কী বলবো, এই হাওয়াতে এসে যেন মনটা পুরো ছুঁয়ে যায়, এরকম অপূর্ব সুন্দর হাওয়া। তো কুল গাছে জল যতই জল দিই না কেন, জলটা না শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি, কুল গাছের জলটা শুকিয়ে যায়। এই গাছগুলো সব ছেটে দিয়েছিলাম, গাছগুলো ছাটাতে অনেকটা বেড়ে গেছে গাছগুলো। এখানে আমার খুব ইচ্ছা আছে না, তো আমার খুব শখ হয়, খুব ইচ্ছা হয় যে এখানে সুন্দর গাছের এখান থেকে, তোমাদের দাদাভাইকে আমি অনেক বলেছিলাম, শোনেনি কথা, যে এই কোনাটা দিয়ে একটা লম্বা রেলিং টাইপের দিয়ে দিলে পরে ওই মাঝখানটা গাছগুলো রাখলে পরে এখানটা দিয়ে আর এখানটা দিয়ে। আমার এটা খুব শখ, জানি না কবে পূর্ণ হবে। তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই পূর্ণ হবে। গাছের মানে এই চারিদিকটা এরকম রেলিং গোল করে থাকবে, আর সব পাশে গাছ থাকবে। আর ওপরের ছাদটা তো কোনোদিনও উঠতে পারি না আমি। এই একটা সিঁড়ি আছে, সিঁড়িটা ভেঙে গেছে, মানে কাঠেরটা তো রাজমিস্ত্রিরা যখন কাজ করেছিল তখনই সিঁড়ি এটা, ওপরে কোনোদিনও ওঠা হয় না। ওপরে আমার খুব ইচ্ছা আছে যে ওপরে ছাদে ওখানে আমি সব বড় বড় গাছগুলো, ফুলের গাছগুলো না, ফলের গাছগুলো নিয়ে গিয়ে একটা বাগান করব, যেই বাগানে পাখিরা বেশ ডাকবে, অনেক সুন্দর সুন্দর পাখিরা আসবে, পাখিরা বসে ডাকবে। এটা আমার না অনেক দিন ইচ্ছা। দেখো আরেকটা জায়গায় নিয়ে আসলাম, তোমাদের দাদাভাই জানলাটাকে খুলে রেখেছে, অথচ দেখো অপূর্ব সুন্দর না এই জায়গাটা। কিছুক্ষণ আগে ভিডিও করেছিলাম যে একদম পুরো নীল সাদা হয়েছিল, আর দেখো মুহূর্তের মধ্যে এটাই হচ্ছে আশ্বিন শ্রাবণের আকাশ। শ্রাবণ তো শেষ, ভাদ্র পড়ে গেল, আজকে পয়লা ভাদ্র। আকাশের অপূর্ব খেলা, প্রকৃতির এরকমই দৃশ্য, এরকমই খেলা হয় না। তো আমার এই জানলাটা দিয়ে বেশ সুন্দর লাগে। আমার উপর উঠে আসা হয় না, তো জল দিই মাঝে মাঝে, তোমাদের দাদাভাই এসে জল দেয় আর কি। তো চলো যাই নিচে, শাকটা পুরো। আর হাওয়া আওয়াজ শুনতে পাচ্ছ, শুধু হাওয়াটা শুধু দেখো, অপূর্ব হাওয়া। প্রকৃতির এরকম লীলা আমি একা দেখবো কেন, তোমাদের সাথে শেয়ার করলাম প্রকৃতির লীলা। তো রান্নার বিশেষ কিছু নেই, তাই ভাবলাম যে যাই একটু তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করি। আর এই ঘরের অবস্থাটা খুব খারাপ, নিচের যত ছিল সব, এখানে একটা চৌকিটা নিয়ে এসে, এখানে খাটটা ছিল, এই খাটটা নিয়ে গেছে ওইখানে, ওই ঘরটা বাথরুমটা আছে, আর এই খাটের উপর সব জড়ো হয়েছে, এগুলোকে আমাকে সব গুছাতে হবে। আর দেখো ঘুঘু পাখি, সুন্দর পাখি দেখতে পাচ্ছ, অপূর্ব সুন্দর লাগে না পাখিটা? এরকম পাখি আমার তো প্রচণ্ড ভালো লাগে। পাখিটা হাঁটছে দেখো বসে বসে, এইখানে এসে এসে মাঝে মাঝে বাসা বাঁধে, আমার এই জায়গাটা এসে বাসা বাঁধে, এই টপটার মধ্যে এসে বাসা বাঁধে পাখিরা। অনেকটা সুন্দর বৃষ্টি আসবে, ছাদ বাগানটা আর বন্ধ করবো না, আমি ভেবেছি এরকমই থাকবে। আর নিচে রান্নাটা সেরেও একটু শাক, ডিমের ঝোল আর এগুলোই করবো আজকে। আর কি বিশেষ কিছু, দাদাভাই আজকে বাজারে যায়নি। তো চলো এটা ভিডিও করতে বসিয়ে দিচ্ছি, সন্ধে হয়ে গেছে, ছেলেকে আর ভিডিও করতে করা হয়নি, ছেলেকে পড়তে বসিয়েছি। ছেলে রাত্রি এসেছে, তবে উঠলাম, ছেলের পরীক্ষা চলছে, এরকম দিনটা বুঝিয়ে করেছি এই কারণে, ছেলে এগরোল খেতে ভালোবাসে। আর তোমাদের দাদাভাই রুটি নিয়ে এসেছে, 5টা রুটি নিয়ে এসেছে, এই রুটি দিয়ে ধীরে ধীরে খাবো। আন্টি এসেছে, এখানে চা বসিয়ে দিচ্ছি, আর এখানে দুপুরে ভাতটা গরম করবো। আর মোটামুটি রাতে রান্নাও করব। তোমাদের দাদাভাই একটুখানি মাটন কিমা আনতে গেছে, তো বলেছি একটু মাটন কিমা আনতে, দুপুরবেলা যে রান্না করেছি। তো একটু কিমাটা আনলে কী হবে, কিমাটা দিয়ে একটু আলু দিয়ে পাতলা করে একটুখানি মাখা মাখা গ্রেভি ঝোল করে ফেলবো, তাহলে সবারই সেক্ষেত্রে খাওয়াটা হয়ে যায়, মাটনের স্বাদটাও হলো আর খাওয়াটাও হলো। তো চলো বেশি আন্টিকে দিয়ে খাবারটা দিয়ে আসি। তো দিয়ে দিয়েছি, ডিম দিয়ে রুটি দিয়ে আন্টিকেও দিয়েছি, এরকম খাইয়ে দিয়েছি। আর এরকম একটা চিকেন রাত্রিবেলা রান্না হচ্ছে। তো তোমাদের বাড়ি থেকে কী রান্না হচ্ছে অবশ্যই জানিও। তো রাতের মিষ্টি মিষ্টি শুভেচ্ছা ভালোবাসা সকলের জন্য রইল। আর যারা যারা আমার ভিডিওটা দেখলে তাদের সবাইকে আমার থেকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা। কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু জানিও না। আবার আসবো আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে, তোমাদের ভালোবাসায়, তোমাদের মীনাক্ষী, মিনু হেসেল থেকে। তো টাটা।